প্রিয় দর্শক শ্রোতা, বসন্তের শেষ ভাগে আমি আজ উপস্থাপন করতে যাচ্ছি প্রাচীন উদ্যান শিল্প বনসাই। বনসাই আসলে কোনো উদ্ভিদের নাম নয়, এটি একটি চাষাবাদ কৌশল। বনসাই একটি প্রাচীন উদ্যান শিল্প, যেখানে একটি গাছকে একটি ছোট পাত্রে রেখে নিয়ন্ত্রিত আকারে বড় করা হয় এবং গাছের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়। বনসাইয়ের ধারণাটি চীনে পেনজিং নামে প্রায় 2000 বছর আগে শুরু হয়েছিল। পরে এটি জাপানে জনপ্রিয় হয় এবং জাপানি আধুনিক রূপ লাভ করে। আজকে আমি এমন একজন ব্যক্তিকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, যিনি একজন বনসাই প্রেমী। বিভিন্ন ধরনের গাছ তিনি সংগ্রহ করেন, নিজে হাতে বনসাই তৈরি করেন। তিনি একজন বৃক্ষপ্রেমী। আচ্ছা স্বাধীন, তোমার এই বনসাইয়ের যাত্রাটা শুরু কবে থেকে এবং কিভাবে? ধন্যবাদ আপনাকে। যখন আমার আসলে বনসাই যাত্রাটা শুরু হয়, সময়টা ছিল এখন থেকে প্রায় 6 কি 6.5 বছর আগের কথা। তখন আমি কোনো একটা আন্তর্জাতিক মিডিয়ার খবর দেখছিলাম, সম্ভবত সেটা বিবিসি বা CNN এরকম। খবরের পাশে নিউজ ফ্ল্যাশে আমি একটা বনসাই, তৎকালীন সময়ে জাপানে কোনো একটা বনসাই মেলা হচ্ছিল, এরকম কোনো একটা মেলার খবর আমি তখন দেখতে পাই। ঠিক কোনো এক অদ্ভুত কারণে বিষয়টা আমার অদ্ভুত রকম ভালো লাগে। তখন থেকেই মনের ভিতরে বনসাই নিয়ে নানান রকম চিন্তা ভাবনা শুরু হয়। বেশ ভালো কথা। তাহলে তুমি এই বনসাই গাছগুলো সংগ্রহ করো কিভাবে এবং তৈরি করো কিভাবে? আসলে বনসাই সংগ্রহ মূলত আমার একটু অন্যরকম, ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমার বনসাইগুলো সংগ্রহ করা। আসলে আপনারা এই যে বনসাইগুলো দেখতে পাচ্ছেন, এই কোনোটা বনসাই আমার নার্সারি বা কোনো প্রাতিষ্ঠানিকভাবে সংগ্রহ বা তৈরি করার প্রয়াসে হয়ে ওঠেনি। আমি আসলে গাছগুলো সংগ্রহ করি কোনো একটা জীর্ণশীর্ণ অবস্থা, কোনো রাস্তার ধার। আর যেহেতু বনসাইগুলো করা হয় সাধারণত এরকম কোনো উদ্ভিদ দিয়ে, যে উদ্ভিদগুলো কিন্তু কষ্ট সহিষ্ণু উদ্ভিদ, দীর্ঘদিন পর্যন্ত পানির সংস্পর্শ ছাড়াও বেঁচে থাকতে পারে। তো এইরকম উদ্ভিদগুলো সাধারণত পুরাতন বিল্ডিং, তারপরে হচ্ছে দালান কোঠা, পরিত্যক্ত কোথাও থাকে। প্রায় 1.5 বছর কি 2 বছর আগের কথা। তখন আমার গাছটা চোখে পড়েছিল এইটুকুই। তো এরই মধ্যে প্রায় 2-2.5 মাস আগে আমাদের মসজিদের ছাদের উপরে যখন ওয়াটারপ্রুফিং ঢালাই করা হয়, তখন আমি জানি যে ছাদ সম্পূর্ণরূপে পরিষ্কার করার কথা। তখন আমার মনে পড়ে যে আমার খেয়ালে যেহেতু ছিল গাছটার কথা, আমি গাছটার সন্ধানে যাই। তখন গাছটার গোড়া পরিষ্কার করে আমি পানিতে প্রায় 2 দিন যাবৎ ভিজিয়ে রাখি, যেহেতু একদম শুষ্ক অবস্থায় ছিল। এবং গাছটা কিন্তু শুধুমাত্র আমার সংস্পর্শে এখন 2.5 মাসের মতো আছে। এবং প্রথম কাটিং, গাছটা আমি দেখাচ্ছি, এই সেই গাছটার প্রাণ রক্ষার্থে একটা দইয়ের পরিত্যক্ত খুঁটিতে গাছটাকে স্থাপন করি। এবং এই কয়েকটা দিনের ব্যবধানে কিন্তু গাছের বাহ্যিক সৌন্দর্যে কিন্তু অনেকটা পরিবর্তন এসেছে। শুধুমাত্র কিন্তু 2.5 মাসের প্রচেষ্টা এবং প্রথমবার কাটিং, এবং দেখতে পাচ্ছেন পাত্রটাও কিন্তু সঠিক নয়। আচ্ছা, একই ধরনের বনসাই আছে এখন আমার সংগ্রহে? মূলত কয়েক প্রকার বট, যেরকম কাঠালি বট, তারপরে হচ্ছে এটা বাংলা নাম যেটা কাঠালি বট, পাকুর বা অশ্বত্থ গাছ। আবার পাকুরের ভিতরেও কিন্তু বিভিন্ন ধরন থাকে। আমাদের দেশ যেহেতু নাতিশীতোষ্ণ দেশ, এখানে মৌসুমী জলবায়ু বিরাজ করে। আমাদের দেশে যেই গাছগুলো বেশি দেখা যায় সচরাচর, তার মধ্যে যেগুলো বহু বর্ষজীবী গাছ, যেই গাছগুলো কষ্ট সহিষ্ণু গাছ, অনেক দিন যাবৎ বৃক্ষ আকারে বেড়ে ওঠে, এই গাছগুলো মূলত আমাদের দেশে বনসাইয়ের জন্য নির্বাচন করা হয়। যেরকম ডুমুর, তারপরে হিজল, যে গাছগুলো বহু বর্ষ যাবৎ মানে ক্রমশ প্রক্রিয়ার মধ্যে দিয়ে বেড়ে ওঠে এবং পরিপক্কতা লাভ করে। যেরকম এই গাছটি, এটা কিন্তু একটা হিজল গাছ, বহু বর্ষজীবী হিজল গাছ। আমাদের দেশে বোধহয় বেশিরভাগ জনপ্রিয় হচ্ছে বট এবং পাকড়। আমরা জানি যে বট যেটির বৈজ্ঞানিক নাম ফিউকাস বেঙ্গালেন্সিস বনসাই, আর একটি পাকড়, সেটা হচ্ছে ফিউকাস মাইক্রোকার্পা বনসাই। বাইরের দেশে বোধহয় কি হতে পারে, জানা আছে কি? হ্যাঁ, অবশ্যই। বাইরের দেশে সাধারণত যেগুলো শীত প্রধান দেশ আছে, আমেরিকা, এই কন্টিনেন্টটাতে, এইখানে যেগুলো বহুবর্ষজীবী গাছ, কষ্টাল উদ্ভিদ যেগুলোকে বলা হয়, আপেল, ম্যাপল, এবং অনেকে বাঁশেরও বনসাই করে থাকে। চীনের এখন অনেক লোকজন বাঁশ গাছেরও বনসাই করে। বাঁশ যেহেতু পৃথিবীতে সবচেয়ে বড় ঘাস প্রজাতি, তো ঘাসের অনেকে বনসাই করে। আমাদের দেশে কিন্তু অনেকে বাগান বিলাসের বনসাই করে, এবং খুব ছোটবেলায় খুব ছোট আকৃতির গাছেও কিন্তু পরিপূর্ণ পক্বতার সাথে ফুল ধরে। আচ্ছা, বাংলাদেশের বাজারে এই বনসাইয়ের মূল্য কিরকম হতে পারে? তো বনসাইয়ের সৌন্দর্য সাধারণত হয় গাছের ধরন, গাছের আকৃতি, গাছের গঠন, গাছের বয়স,
এমনকি পরিপক্কতার উপরেও। এরকম অনেক অনেক শিল্পী আছে যারা কিন্তু খুব অল্প দিনের ভিতরেও একটা কাঙ্ক্ষিত শেপ গাছের আনতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু দামটা তুলনামূলক বেশি। বনসাইয়ের মূল্য মূলত দেখা যায় যে 2, 4, 5, 10 হাজার থেকে শুরু করে, যেগুলো জাপানের খুব ঐতিহ্যবাহী গাছের এবং পরিপক্কতার সাথে বনসাই করতে পারে, সেগুলোর দাম কিন্তু প্রায় 1000 কোটিরও উপরে উঠতে পারে। কিছুদিন আগেও কিন্তু একটা বনসাই প্রায় $30 লক্ষ বিক্রি হয়েছে, যেটা কিন্তু আসলে বাজার মূল্যটা অনেক। বৈশ্বিক উষ্ণায়নের এই যুগে সারা পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, সেই জন্য আমরা যেখানে পারি, যেভাবে পারি, একটি বৃক্ষ রোপণ করা উচিত। স্বল্প পরিসরে হলেও অক্সিজেন দিয়ে থাকে, সেই সাথে বাড়ি, ঘর, বারান্দার শোভা বর্ধনের জন্য এটি ব্যবহৃত হয়। জাপানে এটি পবিত্রতার প্রতীক, ইভেন চীনেও এটা পবিত্রতার প্রতীক। আমার আজকের এই বনসাইয়ের এই ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন। ধন্যবাদ।